হ্যালো বন্ধুরা, ক্রিপ্টো ফার্মার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিয়ে আলোচনা করব। প্রথমেই যেই প্রজেক্ট নিয়ে কথা বলবো সেটা হলো ট্যাপ কয়েন। ট্যাপ কয়েনের লিস্টিং কিন্তু আজকের দিনে হওয়ার কথা। তাদের কমিউনিটিতে তারা কিন্তু পোস্ট দিয়েছিল যে আজকেই তাদের লিস্টিং হবে। ট্যাপ কয়েন ওপেন করলে আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস, যেখানে প্রফিট পার আওয়ার যাদের বেশি তারা কিন্তু বেশি প্রফিটেবল হবে এখানে। এরপরে ইয়ারড্রপ অপশনে আসবেন। ইয়ারড্রপ অপশনে আসলে আপনারা দেখতে পারবেন যে এখানে ক্লেইম অপশন আছে এবং আমরা কতটুকু ট্যাপ কয়েন বা পাবো সেটা কিন্তু তারা দিয়ে রেখেছে। আমি এখানে 2000 মতো ট্যাপ কয়েন পেয়েছি, আপনারা হয়তো বেশি পাবেন। তো আপনারা চেক করবেন এবং ক্লেম করে নেবেন। এরপর উইথড্র অপশনে গেলে দেখতে পারবেন যে উইথড্রতে ট্যাপ কয়েন কিন্তু উইথড্র সুন লেখা আছে, অর্থাৎ উইথড্র কিন্তু এখনই হবে না, উইথড্র হতে আরও দেরি আছে। তারা কিন্তু এখনও কোনো মেজর আপডেট কিন্তু এখনও রিভিল করে নাই, যেমন কোথায় মানে লিস্টিং হতে যাচ্ছে কিংবা তাদের টোটাল সাপ্লাই কত, এরকম কোনো কিছুই কিন্তু তারা এখনও রিভিল করে নাই। তো আমরা এখনও কিন্তু ধোঁয়াশার মধ্যেই আছি যে কি হতে যাচ্ছে। সুতরাং আমাদের হাতে কিন্তু এখনও কিছুটা সময় আছে। আমরা যারা প্রফিট পার আওয়ার এখনও বাড়ায়নি তারা কিন্তু বাড়িয়ে নিতে পারবো। এখানে প্রফিট পার আওয়ার বাড়ানোর জন্য স্টাডিতে আসবেন এবং এখানে যে কার্ডগুলো আছে সবগুলো কার্ড আপনি লেভেল 10 পর্যন্ত নিয়ে যাবেন। লেভেল 10 পর্যন্ত নিয়ে যাওয়া কিন্তু খুবই সহজ, মাত্র 30 মিনিট বা 20 মিনিট সময় দিলে কিন্তু সবগুলো কার্ড আপনার লেভেল 10-এ চলে যাবে। তাহলেই কিন্তু আপনার প্রফিট পার আওয়ার 1 লাখ থেকে 1.5 লাখ পর্যন্ত হয়ে যেতে পারে। এবার আসেন তাদের কমিউনিটিতে তারা কি বলতে চাচ্ছে আমাদেরকে, সেটা আমরা একটু দেখিনি। তো তারা কমিউনিটিতে কিছুক্ষণ আগে একটা পোস্ট দিয়েছে যেখানে বলতেছে ট্যাপ কয়েন বা ট্যাপ টোকেন ইজ নাও লাইভ। তো ক্লেম অপশন কিন্তু এখন লাইভ হয়ে গেছে, এটা কিন্তু আমরা সবাই জানি। আজ থেকে কিন্তু তারা ডেইলি ক্লেম করতে হবে ট্যাপ টোকেন, যেটা আজ থেকে শুরু হলো। অর্থাৎ লিস্টিং কিন্তু আরও দেরি আছে, এরা কিন্তু তাই বোঝাতে চাচ্ছে আমাদেরকে। তো লিস্টিং এরা ডিলে করবে এটা বলাই যায়, কারণ কোনো এক্সচেঞ্জ রিভিল করে নাই, টোটাল সাপ্লাই রিভিল করে নাই, কোনো কিছু কিন্তু রিভিল করে নাই। সুতরাং বলাই যায় যে এরা আরও ডিলে করবে। যেমন টো মার্কেট কিন্তু করেছে, স্ন্যাপশট নেওয়ার পর কিন্তু লিস্টিং ডেট অনেক ডিলে করে দিয়েছে। তো ট্যাপ কয়েনও সেরকমই কিছু করতে যাচ্ছে। এর ফলে কিন্তু কমিউনিটিতে এইসব প্রজেক্টের একটা বাজে প্রভাব ফেলে, যেমনটা টো মার্কেটের হয়েছে। টো মার্কেটে কিন্তু কমিউনিটি এখন কিন্তু অতটা ভ্যালু দিচ্ছে না যেটা প্রথমে দিকে দিয়েছিল। হ্যামস্টার কম্বাটের ক্ষেত্রেও সেই রকম হয়েছে। এবার ট্যাপ কয়েনও ওরকম করতে যাচ্ছে, অর্থাৎ কমিউনিটির দিকে তারা কিন্তু লক্ষ্য দিচ্ছে না। কমিউনিটিও কিন্তু তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে, এটা বলাই যায়। কমিউনিটির সাথে যারা এরকম করে তাদের প্রজেক্ট কিন্তু খুব একটা ভালো পর্যায়ে যায় না, যেমনটা আমরা পিক্সেল ভার্সের ক্ষেত্রে দেখতে পেয়েছি। পিক্সেল ভার্স কিন্তু এখন আর ভালো অবস্থায় নাই, কারণ তারা কমিউনিটিকে ধোঁকা দিয়েছে। এইসব প্রজেক্টে আপনারা অতটা সময় ব্যয় করবেন না। আপনারা যেসব প্রজেক্টে সময় ব্যয় করতে পারেন তার মধ্যে একটা হলো ব্লাম। এই যে যেমন একটা ভালো গুড নিউজ হলো, ব্লাম তাদের ইনভেস্টরদের রিভিল করেছে। 60টা ইনভেস্টর যারা অনেক বড় বড় নাম, তাদেরকে তারা কিন্তু রিভিল করেছে। দেখুন কারা কারা আছে। নামগুলোর মধ্যে কিন্তু দেখতে পারবেন প্রথমেই বাইন্যান্স ল্যাব। অবশ্যই আমরা সবাই জানি বাইন্যান্স ল্যাব কিন্তু ব্লামে ইনভেস্ট করে রেখেছে, এখন কিন্তু রিভিল হয়েও গেছে। এরপরে আছে সিএমসি। সিএমসি মানে হলো কয়েন মার্কেট ক্যাপ। কয়েন মার্কেট ক্যাপের ইনভেস্টররাও কিন্তু অনেক বড় বড় প্রজেক্টে ইনভেস্ট করে থাকে এবং তাদের ইনভেস্টমেন্ট কিন্তু অনেক বেশি হয়ে থাকে। সুতরাং ব্লাম কিন্তু আমাদের বেশ ভালো একটা প্রফিট দিবে, এটা কিন্তু এখন সময়ের অপেক্ষা। আর ব্লামে কিন্তু ওয়ালেট কিন্তু চলে এসেছে, ব্লাম ওয়ালেট এখন আমাদের সবার ব্লাম মিনি অ্যাপে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং ব্লামের প্রায় 80% কাজ কিন্তু শেষ, এখন বাকি আছে শুধু লিস্টিংয়ের। লিস্টিং ডেট খুব তাড়াতাড়ি আমরা হয়তো জানতে পারবো। নেক্সট আসুন ক্যাটিজেন নিয়ে। ক্যাটিজেন নিয়ে কিন্তু খুব বড় বড় আপডেট কিন্তু আমরা সামনে পাচ্ছি। ক্যাটিজেনে এখন কিন্তু প্রত্যেকটা লেভেলে যারা যারা আছে সবাই কিন্তু এয়ারড্রপ পাবে ফ্রিতে। কোনো ইনভেস্টমেন্টেরও খুব একটা প্রয়োজন নেই। ডেইলি চেকিং যে করতেই হবে এমন কোনো ব্যাপার না, ডেইলি চেকিং না করলেও হবে। আপনারা কিন্তু
তারপরও ডেলি চেকিং না করলেও ইয়ারড্রপ কিন্তু ঠিকই পাবেন, কারণ এটা বাইন্যান্সের একটা প্রজেক্ট। বাইন্যান্স ল্যাব এখানেও ইনভেস্ট করে রেখেছে, তো সবাইকে ইয়ারড্রপ দিবে। তাদের আপনার মিনি অ্যাপে কিন্তু নতুন নতুন টাস্ক কিন্তু অ্যাড হয়েছে, এগুলো কিন্তু আপনারা অবশ্যই কমপ্লিট করবেন। ফ্রি টাস্ক যেগুলো আছে এগুলো একটাও মিস দিবেন না। এই টাস্কগুলো 48 ঘন্টার জন্য অ্যাভেলেবল, আপনারা কিন্তু তাড়াতাড়ি এটা করে নিন, কারণ এর ফলে কিন্তু আপনি বেশ ভালো পরিমাণ জেন কেটি পাবেন। জেন কেটি কিন্তু ফ্রিতে পাওয়া যাচ্ছিল না, যারা টন ট্রানজ্যাকশন কিংবা ডেইলি চেকিং করছে তারা কিন্তু পাইছে, এখন কিন্তু ফ্রিতে দিচ্ছে। সুতরাং আপনারা এটা অবশ্যই করে রাখবেন। যারা নতুন আছেন বা যারা জানতে চান ক্যাটিজেনে কীভাবে কাজ করতে হয়, তারা কিন্তু এই চ্যানেলেই একটা ভিডিও পেয়ে যাবেন ক্যাটিজেন নিয়ে। আমি কিন্তু ডিটেলস ভিডিও করে রেখেছি ক্যাটিজেন নিয়ে। আরেকটা ব্যাপার হলো ক্যাটিজেনের লিস্টিং ডেট কিন্তু এই মাসের 20 তারিখে, হাতে কিন্তু বেশি সময় নেই। ডক্সের পর কিন্তু আরেকটা বড় প্রজেক্ট লিস্টিং হতে যাচ্ছে, তাও 1 মাসের মধ্যে, সেটা হলো ক্যাটিজেন। আপনারা কিন্তু ক্যাটিজেনকে হাতছাড়া করবেন না, তাহলে কিন্তু আবার ডক্সের মতো আফসোস করতে থাকবেন। সুতরাং যারা এখনও জয়েন করেননি তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা চাইলে জয়েন করে নিতে পারেন। নেক্সট আমরা কথা বলবো এক্স অ্যাম্পিয়ার নিয়ে। এক্স অ্যাম্পিয়ারের নতুন এনএফটি মিন্ট করার অপশন আছে, কিন্তু আমরা কিন্তু মিন্ট এনএফটি করতে পারবো। মিন্ট এনএফটি করার জন্য অনেকের কিন্তু এটা আছে, আবার অনেকের আসেনি। যাদের আছে তাদের জন্য বলি যে মিন্ট এনএফটি করার জন্য আপনারা সিম্পলি মিন্ট এনএফটির ওপর ক্লিক করবেন। তো এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনাদের মিন্ট করতে হবে। মিন্ট করার জন্য আপনাদের টন লাগবে, এক একটা এনএফটির জন্য, এনএফটি ভাউচারের জন্য 0.06 টন কিন্তু আপনাদের প্রয়োজন। টন ট্রানজ্যাকশন করতে হবে, তাহলে কিন্তু মিন্ট এনএফটি হয়ে যাবে। তো এই মিন্ট এনএফটি দিয়ে আপনি কি করবেন, মিন্ট এনএফটি আপনি কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন এক্স টোকেনের মাধ্যমে। এক্স টোকেন কত এক্স টোকেন হবে, 69,000 এক্স টোকেন একটা ভাউচার বা একটা এনএফটি মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন। তো যাদের আসেনি তাদের সমস্যা নাই, তারাও কিন্তু এয়ারড্রপের জন্য বিবেচিত হবে। তো এয়ারড্রপের জন্য আপনাদের যা করতে হবে তা হলো প্রফিট পার আওয়ার যেটা আছে সেটা কিন্তু বাড়াতে হবে। প্রফিট পার আওয়ার বাড়াবেন, তাহলেই কিন্তু এয়ারড্রপের জন্য আপনারাও বিবেচিত হবেন। এবং আপনাদের লেভেল 4-এর ওপর রাখতে হবে, তাহলেই হবে। এটা নিয়েও কিন্তু একটা ডিটেলস ভিডিও আমি দিয়ে রেখেছি, ওখানে আপনি দেখতে পারবেন। তারা কিন্তু তাদের টোটাল সাপ্লাই রিভিল করেছে, তাদের টোটাল সাপ্লাই হতে যাচ্ছে 690 বিলিয়ন টোকেন, তাদের টোটাল সাপ্লাই হবে। নেক্সট প্রজেক্ট নিয়ে কথা বলি, তা হলো ক্যাটসে কিন্তু আমাদের খুব বেশি টোকেন কিন্তু হয় নাই, কারো হয় নাই। তো টোকেন বাড়ানোর জন্য তারা কিন্তু একটা নতুন টাস্ক কিন্তু নিয়ে এসেছে। সেই টাস্ক হলো আমাদেরকে 1 টন দিতে হবে, তাহলে তারা আমাদের যে টোকেনটা আছে এটা কিন্তু ডাবল করে দেবে। তো 1 টন দিলে আপনারা কি কি পাচ্ছেন, একটা ওজি পাস কিন্তু তারা দিবে। তো ওজি পাসের মাধ্যমে আপনি পাচ্ছেন ডাবল, সব কিছু ডাবল কিন্তু আপনার হয়ে যাবে। এরপরে 100% আনলক থাকবে আপনাদের টোকেন। যারা করবেন না তাদের কিন্তু টোকেন 100% আনলক থাকবে না, এটা কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো দিক না। ভালো একটা প্রজেক্টের কথা বলি, তার নাম হলো মোনোরিক্স। আপনারা হয়তো অনেকে জানবেন মোনোরিক্সের কথা। তো মোনোরিক্স কিন্তু তাদের ইউজারের কাছ থেকে টন নিয়ে পরবর্তীতে তাদেরকে স্ক্যাম করেছিল। তো সুতরাং টন দেওয়ার আগে কিন্তু আপনারা সতর্ক হয়ে থাকবেন, এবং যাদের অনেক টন আছে কিংবা যারা দেওয়ার সামর্থ্য আছে তারা কিন্তু দিতে পারেন, এবং যাদের নাই তারা কিন্তু আপনারা এত রিস্ক নিয়ে দিতে যাবেন না। আপনারা যেটা করতে পারেন সেটা হলো এই যে তারা কিন্তু একটি নতুন আরেকটা টাস্ক নিয়ে এসেছে, যেখানে আপনাদের কি করতে হবে, প্রতিদিন একটা করে ক্যাটের ছবি কিন্তু আপলোড দিতে হবে। যে কোনো একটা ক্যাটের ছবি আপলোড দেবেন, কিংবা গুগল থেকে নিয়েও আপলোড দেবেন, তাহলেই কিন্তু হবে। তো আপলোড দেওয়ার মাধ্যমে আপনারা কিন্তু 500 থেকে 1000 ক্যাটস কিন্তু প্রতিদিন পাবেন। তো এইভাবেও কিন্তু আপনি ক্যাটস টোকেন কিন্তু বাড়াতে পারবেন। 20,000 থেকে 30,000 ক্যাটস টোকেন কিন্তু ইজিলি হয়ে যাবে আমার মনে হয়। এভাবে প্রতিদিন যদি আমরা একটা করে ক্যাটসের ছবি আপলোড দিয়ে রাখি, তো এটা কিন্তু আপনি করতে পারেন। কিন্তু টন ট্রানজ্যাকশন, তাও 1 টন, যেটা এখন বর্তমানে $5 $5.5 চলতেছে,
ফ্রি এয়ারড্রপ দেখে কিন্তু আমরা এখানে জয়েন করেছি। তো যেখানে ফ্রি এয়ারড্রপ সেখানে আমরা কেন টন ট্রানজেকশন করতে যাব, কেন $5 থেকে $10 ইনভেস্ট করতে যাব? তো আপনারা এই ব্যাপারটা মাথায় রেখে নিজের রিস্ক অনুযায়ী কাজ করুন। নেক্সট প্রজেক্ট হলো র্যাটস কিন্তু নতুন একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, কিন্তু কারণ তারা কিন্তু ক্লিয়ার করে সব কিছু আমাদেরকে আগে থেকেই জানিয়ে দিয়েছে যে তাদের পরিকল্পনাটা কী এবং তারা আগামীতে কী কী করতে যাচ্ছে। র্যাটস কিন্তু ডগসের মতো একটা প্রজেক্ট, জাস্ট একবার লগ ইন করবেন, আপনাদের টেলিগ্রামের বয়স কত তার উপর বেসিস করে কিন্তু আপনাদের টোকেন দেওয়া হবে। তো তারা কি বলছে তাদের কমিউনিটিতে গেলে আমরা দেখতে পারবো যে কমিউনিটিতে 71% টোটাল সাপ্লাইয়ের 71% কিন্তু তারা কমিউনিটিকে দিবে, এবং কোনো ধরনের ডেইলি চেকিং ডেইলি লগিং এগুলো লাগবে না। এবং টোকেন লিস্টিং হওয়ার সাথে সাথে আমরা 100% টোকেন কিন্তু সেল দিতে পারবো। আমাদেরকে তারা আটকায় রাখবে না যে 50% এখন সেল দেন এবং 50% বাকি 1 বছর পর আনলক হবে, সেগুলো পরে যে সেল দিবেন, এরকম কিন্তু থাকতেছে না। 100% লিস্টিংয়ের পরেই কিন্তু আমরা সেল দিব। এবং লিস্টিং ডেট Q4 কিন্তু অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের মধ্যে তারা কিন্তু লিস্টিং করে দিবে। তো সুতরাং র্যাটসে জয়েন হন, এবং এ ধরনের বিভিন্ন আপডেট পেতে চাইলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে আমরা সবার আগে আপডেট দিয়ে রাখি এই সব এয়ারড্রপ নিয়ে। তো জয়েন হবেন এবং ভালো থাকবেন।